সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের চরাঞ্চলে শুধু মরিচ উৎপাদন হয় ৩০০ কোটি টাকার বেশি। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা চরাঞ্চল। যমুনার বুকে জেগে ওঠা বালুচরে সোনা ফসল ফলিয়ে নতুন দ্বার উন্মোচন করেছেন চাষিরা। বদলে গেছে তাদের জীবনমান। চরে উৎপাদিত ফসল জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। চরের জমিতে চাষাবাদ বাড়াতে কৃষি সহায়তা দিয়ে পাশে থাকছে কৃষি বিভাগও। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। বর্ষা মৌসুম শেষে যমুনার বুকে জেগে ওঠা বালুচর এখন সবুজের সমারোহ। বালু আর পলিতে ভরা উর্বর চরে ফলছে সোনার ফসল। ৪ মাস বাদে গোটা বছর জুড়ে চরের জমিতে ফসল ফলাচ্ছেন চরাঞ্চলের চাষিরা। বন্যার পানিতে তো কোনো আবাদ করা যায় না। পানিটাই শেষ হলাম তোরা যে রোয়া গাড়া ভুট্টা লাগা নিলে লাগাচ্ছি আমরা। যে কদিন মৌসুম পাতি না আসবো তখন থেকে শুরু করলাম, বুঝলা, পরে এখন 12 মাসই। সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের চরাঞ্চলে শুধু মরিচ উৎপাদন হয় ৩০০ কোটি টাকার বেশি। পাশাপাশি ধান, গম, ভুট্টা, পাট, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন এবং বিভিন্ন ধরনের ডাল ও শাকসবজি সহ ৩০ প্রকারের ফসল চাষ করছেন কৃষক। কালাই, মরিচ, মিষ্টি কুমড়া করে। আমরা সবাই কৃষিকাজ করি মনে করেন সংসার চালাই, জীবনযাপন বাঁচাই, ছেলে মেয়েকে লেখাপড়া শিখাই। চরে কৃষি সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলে আশা কৃষি বিভাগের। এ লক্ষ্যে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দৈনন্দিন কাজের বাইরেও আমরা চর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে একটা কার্যক্রম এখানে পরিচালনা করছি, যার মাধ্যমে কৃষকদেরকে আধুনিক যে উৎপাদন ব্যবস্থা, আধুনিক প্রযুক্তির সাথে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমরা সহায়তা করে আসছি। যমুনা তীরবর্তী অর্ধশতাধিক চরাঞ্চলে 18,000 হেক্টর আবাদি জমিতে বছরে 2 লাখ টনের বেশি ফসল উৎপাদন হয়, যার বাজার মূল্য 1000 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।